হ্যালো ফ্রেন্ড, ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত। WBSSC SLSTর এক্সাম সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, যেগুলো প্রত্যেকের জেনে নেওয়া প্রয়োজন। সেই জন্য এই ভিডিও। দেখো, WBSSC SLSTর কোর্টের যে অর্ডার প্রকাশিত হয়েছিল, যেখানে ফ্রেশ রিক্রুটমেন্ট এই শব্দটা একটা ধোঁয়াশার সৃষ্টি করেছিল। আমরা প্রত্যেকেই এই বিষয়ে একটা সংশয়ের মধ্যে ছিলাম যে কারা পরীক্ষায় বসতে পারবে। শুধুমাত্র 2016-র সেই সমস্ত পরীক্ষার্থী, না এখনও পর্যন্ত যত পরীক্ষার্থী রয়েছে, অর্থাৎ 2025 সাল পর্যন্ত যারা পরীক্ষায় বসতে চায় তারা প্রত্যেকেই বসতে পারবে কি না, এই বিষয়ে বেশ একটা সংশয় ছিল। আজ যেন অনেকটাই এই সংশয়টা দূর হয়েছে। আমরা সেই সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরব, সেই জন্য এই ভিডিও। দেখো, এখনও পর্যন্ত যেটুকু খবর পাওয়া যাচ্ছে সেখান থেকে যে সমস্ত তথ্যগুলো উঠে এসেছে সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। নিয়োগ প্রস্তুতির জন্য WBSSC SLST নতুন নিয়োগ বিধি তৈরি করতে চলেছে। অর্থাৎ এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটিতে যেহেতু কোর্ট বলেছে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট, অর্থাৎ যাতে কোনো রকম দুর্নীতির স্পর্শ না থাকে, সেই জন্য নিয়োগ বিধিতে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। সেই নিয়োগ বিধি প্রস্তুতির একরকম শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। তৈরি হচ্ছে SSCর নতুন নিয়োগ বিধি, যেটা কয়েকদিনের মধ্যেই প্রকাশিত হবে, এবং সেই নতুন নিয়োগ বিধিতে কী কী থাকতে পারে সেই নিয়ে আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক হচ্ছে SSCর চেয়ারম্যানের। অর্থাৎ SSCর চেয়ারম্যান এই নতুন নিয়োগ বিধি প্রস্তুত করতে চলেছেন আধিকারিকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে। এখানে আরও যে সমস্ত বিষয়গুলো জানা যাচ্ছে সেগুলো হলো, নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের এই প্রস্তুতিতে কি করা হবে না, রেজাল্টের আগে SSCর ওয়েবসাইটে উত্তরপত্র আপলোডের ভাবনা। অর্থাৎ SSCর ওয়েবসাইটে উত্তরপত্র আপলোড করা হবে, যেটা সেট বা নেটে পূর্বেই রয়েছে। অর্থাৎ সেই বিষয়টা যাতে উত্তর সম্পর্কিত কোনো রকম বিভ্রান্তি সৃষ্টি না হয়, সেই জন্য প্রথমে একটা উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে, এবং আশা করি তারপর যদি কোনো প্রশ্নের উত্তরে পরীক্ষার্থীদের সংশয় থাকে, মনে হয় যে এই উত্তরটা ভুল রয়েছে, তাহলে হয়তো চ্যালেঞ্জ করা যাবে। এই সমস্ত বিষয়গুলো যেগুলো নেট সেটে রয়েছে সেগুলো কিন্তু SSCতে আসতে চলেছে। এই নতুন নিয়োগ বিধিতে লিখিত পরীক্ষার পর ইন্টারভিউর ব্যবস্থা থাকছে। ইন্টারভিউর ব্যবস্থা এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়, কারণ একজন পরীক্ষার্থী সে পরবর্তীতে যিনি শিক্ষক হবেন তিনি ঠিকঠাকভাবে শিক্ষাদান করতে পারবেন কি না, তার জন্য একটা ইন্টারভিউ থাকা প্রয়োজন। কিন্তু দেখার প্রয়োজন রয়েছে এই ইন্টারভিউটা যাতে স্বচ্ছ হয়, কারণ এই ইন্টারভিউর নাম্বারটা যেহেতু কয়েকজনের হাতে থাকে, সেই জন্য সেই জায়গাটাতে অবশ্যই দেখার প্রয়োজন যাতে ঠিকঠাক দেওয়া হয় এই নাম্বারগুলো ঠিক পরীক্ষার্থীদের। নয়া নিয়োগ বিধিতে আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো উত্তরপত্রের প্রতিলিপি, অর্থাৎ কার্বন কপি। একটা পরীক্ষার্থীরা যে OMR শিটে যেখানে অ্যান্সার করবে তার একটা কার্বন কপি দেওয়া হবে, সেই কার্বন কপি পরীক্ষার্থীরা নিজেদের কাছে রাখতে পারবে, যাতে পরবর্তীতে সেটা তাদের কাছে প্রমাণস্বরূপ হয়। এবং পাশাপাশি এপ্রিল 2025-এর মধ্যেই এই নয়া নিয়োগ বিধি স্কুল শিক্ষা দপ্তরে চলে আসবে। তো এই একটা গুরুত্বপূর্ণ আপডেট। পাশাপাশি আরও বেশ কিছু বিষয় রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই কিন্তু তৎপর হয়েছে SSC। নতুন আইনে পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। সরকারের কাছ থেকে শূন্য পদের হিসাব পেলে তবেই বিজ্ঞপ্তি। অর্থাৎ বিজ্ঞপ্তি কিন্তু আজকালের মধ্যেই প্রকাশিত হবে না, তার জন্য একটু সময়ের প্রয়োজন রয়েছে। তবে এই সময়টাও খুব বেশি পাবে না কমিশন, কারণ এত সময় নেওয়া যাবে না। যেহেতু 31/5/2025-এর মধ্যেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, সেই জন্য এই যে সময়টা রয়েছে মাঝের, তার মধ্যেই কতগুলো আপডেটেড ভ্যাকেন্সি রয়েছে, মোট টোটাল ভ্যাকেন্সিটা এখন বর্তমানে যে রয়েছে সেই ভ্যাকেন্সির উপর পরীক্ষাটা নেবে কমিশন। অর্থাৎ এই বিষয়টাতেই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রত্যেক পরীক্ষার্থী তোমরা জানতে চাইছিলে যে আমরা পরীক্ষায় বসতে পারবো কি না। এইখানে যেহেতু নতুন সমস্ত টোটাল ভ্যাকেন্সির উপরে পরীক্ষাটা হচ্ছে, অর্থাৎ সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় বসার সুযোগ পাবে। পরীক্ষায় বসার সুযোগ পাবে নতুন পরীক্ষার্থীরাও, অর্থাৎ যারা 2016 ক্যান্ডিডেট নয় তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। অর্থাৎ অনেকটাই যেন সংশয় দূর হলো যে পরীক্ষায় সত্যিই বসতে পারবো কিনা। এই ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে
কি বলা হচ্ছে, অর্থাৎ এই অর্ডারে কি ছিল সেই বিষয়ে যে আমাদের ধোঁয়াশা ছিল অনেকটাই যেন সেই ধোঁয়াশা কাটলো। আমরা প্রত্যেক পরীক্ষার্থীদের বলবো আর দেরি নয়, কারণ বিজ্ঞপ্তি এবং তারপরেই যে এক্সাম সেই সময়টা খুবই কম। যারা দীর্ঘদিন ধরে পরীক্ষার প্রস্তুতির মধ্যে ছিলে সেই প্রস্তুতিটা খুব ধিমে তালে চলছিল, আস্তে আস্তে চলছিল, এবার আর সেইটা দেওয়ার সময় নেই। অতি দ্রুততার সাথে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে এবং তোমাদেরকে বারবার মক টেস্ট দিতে হবে এবং নিজেদেরকে প্রস্তুতি করতে হবে এবং নিজেদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে হবে, না হলে কিন্তু সফল হতে পারবে না। কারণ প্রতিযোগিতাটা যেটা হবে সেটা কিন্তু অত্যন্ত চূড়ান্ত একটা প্রতিযোগিতা হতে চলেছে। আমি আশা করব তোমরা প্রত্যেকেই আবার নতুন করে এই প্রস্তুতির ময়দানে নেমে পড়বে। আমরা আমাদের চ্যানেলে WBSSC SLST বেঙ্গলির আলোচনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। আমরা সিলেবাস নবম দশমের যে সিলেবাসটা সেই সিলেবাসটা আলোচনা শুরু করেছি। কালকের থেকে আমাদের টোটাল আলোচনার ভিডিও আমাদের চ্যানেলে আমরা দেব, কন্টিনিউ দেব। আমরা চেষ্টা করব বেশি করে আলোচনা দিয়ে তোমাদের এই সময়ের মধ্যে সম্পূর্ণভাবে সিলেবাসটাকে কমপ্লিট করে দেওয়ার। তাই যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তোমাদের সুবিধার জন্যই সাবস্ক্রাইব করে নাও। আশা করছি তোমাদের আমরা পাশে থাকতে পারবো এবং তোমাদের পাশে থেকে তোমাদের এই পরীক্ষা প্রস্তুতিতে সহায়তা করার চেষ্টা করব। তো সেই জন্য এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলের সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে চ্যানেলটিকে আপন করে নাও এবং পাশাপাশি যদি তোমাদের কোনো মতবাদ থাকে, অর্থাৎ তোমরা এই পরীক্ষা সম্পর্কিত কোনো বিষয়ে আলোচনা করতে চাইছো বা আমাদের কাছ থেকে কোনো একটা বিষয়ের আলোচনা চাইছো বা অন্য কোনো বিষয় যেটা তোমাদের জানানো প্রয়োজন রয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট ব্যবহার করো। ভালো থাকো, পড়াশোনাতে থাকো। ধন্যবাদ।